হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আজকে আমি আপনাদের জন্য একটা খুব এক্সাইটিং রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো টেন্ডার কোকোনাট পুডিং। এবার এই টেন্ডার কোকোনাট পুডিংটা কি করে বানাতে হবে আমি একে একে সবটাই দেখাবো। প্রথমে আপনারা এরকম একটা নারকেল নিয়ে নেবেন, যেটার থেকে আমাদের কোকোনাট মিল্ক বানাতে হবে। তো এরকম মার্কেটে যেই নারকেলগুলো অ্যাভেলেবেল আছে এরকম একটা নারকেল নিয়ে নেবেন, পুরো গোটা নারকেল লাগবে। তো এবারে ভেঙে নিলেন, ভেঙে নেওয়ার পরে পুরোটা আপনি মালাই থেকে বার করে নেবেন। ঠিক আছে, বার করে নিয়ে যেটা আপনার করণীয় হচ্ছে সেটা হচ্ছে এই পুরোটাই লাগবে, যেহেতু সবকটা আগে বার করে নেবেন। চলুন আগে একে একে সবকটা বার করে নিই। এইভাবে আস্তে করে, আমি তো আস্তে করে দিয়ে একটু চাপ দিয়েছি, তো বেরিয়ে গেছে। দেখুন আমরা পুরোটা বার করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেছনে ব্রাউন পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি মানে নাইফের মাধ্যমে করছি, আপনারা চাইলে এটা পিলার দিয়েও করতে পারেন, পিলার দিয়ে ইজি হবে। বাট আমার এটা দিয়েও খুব একটা কষ্ট হচ্ছিল না বলে আমি এটা দিয়ে করে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট কুচি করে নেবেন, কেন কি যখন এটাকে আপনারা গ্রাইন্ড করবেন তখন এটা যাতে ভালোভাবে হয়ে যায়, যেন কোনো পিসেস বড় থেকে না যায়, তার জন্য এরকম করে ছোট ছোট করে টুকরো করে নেওয়ার কারণটা। তো এই দেখুন আমরা এখন পুরোটা যা যা করেছিলাম পুরোটাই আমরা জারে, মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তো এবার জারে দেওয়ার পরে তো আমাদের যেটা করতে হবে সেখানে এই নারকেল ভাঙার যেই জলটা ছিল, আমরা সেই নারকেলের জলটাও আমরা এটাতে অ্যাড করে দেবো। কেন কি নারকেলের জল না দিলে এটা শুকনো শুকনো তার পেস্ট হবে না। তো এর জন্য আমরা নারকেলের জলটা দিয়ে পেস্ট করে নেব। করে নিয়ে এবার আমাদের যেটা করতে হবে, একটা ভালো বোল নিয়ে এরকম করে একটা সুন্দর কাপড় নিয়ে নেবেন। কাপড় নিয়ে ওটার মধ্যে যেটা আপনি করেছেন নারকেলের, যেটা আপনার এখন পেস্ট মতন হয়ে গেছে, ওটা এই কাপড়ের ওপরে দিয়ে দেবেন। তাহলে আমাদের এখন এটা পুরোটা দেওয়ার পরে আমরা কোকোনাট মিল্কটা বার করতে আমাদের সুবিধে হবে। তো দেখুন আমরা এখন কিভাবে বার করছি। খুব সিম্পল প্রসেস, ইজিলি বার করা যায়, কোনো কঠিন কিছুই না। তো জাস্ট একটু স্টেপসগুলো ফলো করবেন, দেখবেন খুব ইজিলি হয়ে যাচ্ছে, কোনো কঠিন ব্যাপার না। তো এইভাবে আপনারা চারদিকটা ভাঁজ করে নেবেন, নিয়ে এই দেখুন নিজের থেকে বেরোতে অলরেডি আরম্ভ করে দিয়েছে। ঠিক এইভাবে আপনাকে পুরোটা চিপে 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 বার করতে হবে। তো আপনারা এইভাবে চিপতে থাকবেন, দেখবেন দুধ বেরোতে থাকবে। তো আপনারা দেখুন প্রায় হয়ে এসছে, অনেকটা বেরিয়েছে, মানে অনেকটাই বেরিয়েছে। আমরাও ওইটুকু জল দিয়েছিলাম আর দেখুন কতখানি দুধ বেরিয়েছে। এবার যেটা মানে দুধ তো বেরিয়ে গেছে, এবার নারকেলটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, মানে একদম ঝুরঝুরে হয়ে গেছে। সেটা আপনারা কোনো প্রয়োজনে অন্য তরকারিতেও ইউজ করতে পারবেন, এটা ফেলতে হবে সেটা না। এটা দিয়ে আপনারা তরকারিও রান্না করতে পারেন, যে কোনো রান্নায় যেখানে নারকেল দিলে ভালো লাগবে তেমন কোনো রান্নায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমাদের এখন পুডিং করতে যেটা লাগছে চলুন সেটা দেখে নিই। এখানে কোকোনাট মিল্ক লাগছে, টেন্ডার কোকোনাট ডাইস করা লাগছে, 4 টেবিল স্পুন অফ সুগার লাগছে, একটা মাগ অফ টোন্ড মিল্ক আর 1 গ্লাস অফ কোকোনাট, টেন্ডার কোকোনাট ওয়াটার। এবার আমরা যেটা করব, গ্যাসটা অন করে নিয়ে একে একে সব কিছু দেবো। প্রথমে আমরা দুধটা দেব। দুধটা যখন একটু গরম হয়ে উঠবে তখন আমরা কি করব, দুধের মধ্যে আমরা চিনিটা মিশিয়ে দেব। এবার চিনিটা, যেটা মাপের চিনি আমি আগে বলেছি, সেই চিনিটাই আপনারা দেবেন। দিয়ে কিছুক্ষণ নাড়াবেন। একদম যে একদম খুব টকবক করে ফুটতে হবে সেটা না, জাস্ট গরম, মানে মোটামুটি গরম হতে হবে। তো গরম যখন দেখবেন গরমটা হয়ে গেছে, চিনি দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ নাড়াবেন না, তো নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে। তো এবার আমরা যেটা দেবো, ওই ডাইস করা টেন্ডার কোকোনাটটা দিয়ে দেব দুধের মধ্যে, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। মানে দুধটা তো সবে দেওয়া হয়েছে, তো কোকোনাট, চিনি আর দুধ সব একসাথেই গরম হবে, তো হলে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোবে। এখন আমরা কোকোনাট মিল্কটাকে অ্যাড করব। কোকোনাট মিল্ক অ্যাড করার পরে আমরা বেশিক্ষণ খুব একটা জাল দেব না। তো আমাদের এখন মোটামুটি জাল দেওয়া শেষ, দুধও গরম হয়ে গেছে।
তো সব হয়ে গেছে এখন এখানে। এবার আমাদের যেটা করতে হবে, আলাদা একটা গ্লাসের মধ্যে আগার আগার পাউডার নিতে হবে। সেটা হচ্ছে 1 টেবিল স্পুন আগার আগার পাউডার নেবেন। তাতে আপনারা নর্মাল রুম টেম্পারেচার জল দেবেন। আগে জল দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভালো করে মিক্স করবেন, দেখবেন যাতে কোনো লাম্প যেন ফর্ম না হয়। এবার ডাইরেক্ট গরম কিছুতে দেবেন না, গরম কিছুতে দিলে তাহলে ওটা লাম্প ইমিডিয়েটলি হয়ে যাবে। তো আপনারা আগে ঠান্ডা রুম টেম্পারেচার জলের মধ্যে করে নিতে পারেন। এবার করে নেওয়ার পরে এখন আলাদা একটা পাত্রের মধ্যে আমরা ওই লিকুইডটা দিয়ে দিলাম। ওটা যখন গরম হয়ে যাবে দেখবেন এটার রঙটা পাল্টে গেছে, সেম ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। তো আবার এটা কি করবেন, আগের থেকে নামানো ওই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দেবেন। এটা মেশানোর পরে আমরা এটা যেই পাত্রে পুডিংটা করব আমরা সেই পাত্রটা আগে নিয়ে আসব। এই পাত্রে আমি পুডিং করছি, তো আমি এই পাত্রটা নিয়ে এসে এখানে ওই দুধটা ঢেলে দিচ্ছি যেটা আমরা বানিয়েছিলাম। ওটা ঢেলে দেবো পুরো, মানে যতটা আমাদের প্রয়োজন। আমি যেইভাবে ঢালছি এটা আমি আমার চয়েসে ঢালছি, কেন কি আমি অন্য কিছু ভেবে করেছি। তো আপনারা আমার মতনই করতে পারেন, খুব ভালো হবে। তো আমি আবারও আরেকটা পাত্রে এবার যেটা নিচ্ছি সেটা হচ্ছে কোকোনাট ওয়াটার নিচ্ছি। তার মধ্যে আমি আবারও আগার আগার পাউডার নিচ্ছি। এবার যেটা নিচ্ছি এটা হচ্ছে 1/2 টিস্পুন আগার আগার পাউডার নিলাম, নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এবার আমার যেটা করণীয় সেটা হচ্ছে এবার টেন্ডার কোকোনাটের মালাইটা দেবো, যেটার জন্য আমরা পুডিং বানাচ্ছি। আমি এইভাবে দিচ্ছি কেন কি আমার এইভাবে খেতে বেশ ভালো লাগে। এবার যেটা আগে দিয়েছিলাম ওটা দিয়ে আমরা কিছুক্ষণ রেফ্রিজারেট করেছিলাম, সে ফর অ্যাবাউট 20 মিনিটস। তারপরে আমি এই সেকেন্ড আগার আগার সলিউশনটা লিকুইডটা দিচ্ছি, যেটাতে আমাদের টেন্ডার কোকোনাট আছে। তাহলে কি হবে, ওপরটা একটা জেলি টাইপের হবে, কোকোনাট জেলি হবে, মানে বুঝতে পারছেন তো। ওপরটা খুব সুন্দর জেলি হবে, নিচে দুধ থাকবে, ওপরে জেলি মতন হবে। তো আমি ওর জন্য এতটুকু গ্যাপ রেখেই আমি এটাকে রেফ্রিজারেট করেছিলাম, যাতে নিচেরটা আগে পুরোটা জমে যাক, তারপর আমি ওপরটা দিলে তাহলে এটা ভালোভাবে হবে। এবার আমি সম্পূর্ণটা 30 মিনিটসের জন্য ফিরে দিয়েছি, রেফ্রিজারেট করেছিলাম। তো পুরোটা জমে গেছে। এখন আমি আমার পুডিংকে গার্নিশিং করছি। দেখুন আমি কোকোনাট দিয়ে আর রোজ পেটেলস দিয়ে আমি আমার পুডিংকে গার্নিশ করছি। আপনারা আপনাদের পছন্দ মতন জিনিস দিয়ে গার্নিশ করতে পারেন। আমার এটা ভালো লেগেছে তাই আমি এটা করেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন ভিউয়ার্সদের বলবো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, বাই বাই।